নিশ্চয়ই দুনিয়ার জীবন হলো খেলাধুলা। ওয়াজিনা, কিছুদিন এখানে পরিপাটি হয়ে থাকা, সাজসজ্জা করা। প্রত্যেকে চায় আমি কিভাবে সুন্দর হব, আমার ড্রেসটা যেন সুন্দর হয়, আমার বাড়িতে যেন সবার থেকে সুন্দর হয়, একটা বাগান বাড়ি যেন আমি করতে পারি। সবাই তো এই মগ্নের মধ্যে থাকে। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন হলো এমন জীবন যেখানে মানুষ অহংকার অহমিকায় লিপ্ত থাকে। তাফাখুরুম বাইনাকুম, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম নিয়ে অহংকার করে, প্রত্যেকেই পরিবার নিয়ে, বংশ নিয়ে, দল নিয়ে বড়াই করে, নিজের যোগ্যতা নিয়ে বড়াই করে, অর্থ সম্পদ নিয়ে অহংকার করে। এই তো দুনিয়া। মসজিদ থেকে বাইর হলে দেখবেন প্রত্যেকে বলে আমার এতখানি জমি আছে, এতগুলো টাকা আছে, আমি অমুক বংশের মানুষ, আমি ওই দলের লোক। এই তো দুনিয়া। তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার মধ্যে মানুষ অহংকারের মধ্যে সময় ব্যয় করে। ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ নিয়ে মানুষ অহংকার করে, সন্তান নিয়ে মানুষ অহংকার করে। তো দুনিয়াতে মানুষ তো এভাবে দুনিয়ার জীবন কাটায়। আল্লাহ বলতেছেন এই জীবন আসল জীবন নয়, এই জীবন আসল জীবন নয়। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়া দারুল করার, আল্লাহ বলতেছে আসল জীবন পরকালীন জীবন, আসল জীবন মৃত্যুর পরে যে জীবন। নামাজ, রোজা, যাকাত, হজ, সাদাকা, এখানে আমরা কিন্তু আমাদের আমলে সালেহকে সীমাবদ্ধ রাখি। অথচ আমলে সালেহ বলা হয় সুন্নাতুন নববিয়্যাহ, রাসূলের আদর্শ মোতাবেক যে কোনো কাজকে বলা হয় ভালো আমল। হোক সেটা দুনিয়াবি কাজ, হোক সেটা উখরবি কাজ। যে কাজকে আপনি রাসূলের আদর্শ সুন্নত মোতাবেক করবেন সেই কাজকে বলা হয় আমলে সালেহ। আমরা আমলে সালেহকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখি ন। আমলে সালেহ শুরু হবে রাষ্ট্র থেকে নিয়ে। রাষ্ট্র পরিচালনা করব কোন নিয়মে? যে নিয়মে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করলেন, এটার নামও আমলে সালেহ। রাসূলের আদর্শ মেনে আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার নামও হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যদি আমি আপনি করি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদেরকে নিরাপদে আমাদের দেহ থেকে আমাদের জানবাহী করবেন। একজন মুমিনের যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাত মুখী হওয়ার সময় যখন আসে, অর্থাৎ মৃত্যুর সময় সাকরাত যখন শুরু হয়, মানুষের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবে, ইযা কানাল ইনকিতাউ মিনাদ দুনিয়া ওয়াল ইকবালু ইলাল আখিরাহ, মুমিন যখন দুনিয়া ত্যাগ করে আখিরাত মুখী হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে কিছু রহমতের ফেরেশতা নাজিল হয়। বিজুল ওয়ুজুহি, চেহারাগুলো খুব সাদা সুন্দর। কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামসু, তাদের চেহারা হবে সূর্য নিয়ে পরিষ্কার সুন্দর। মাহুম কাফনুম মিনাল আকফান, জান্নাতি কফন থাকবে তাদের হাতে, জান্নাতি কফন থাকবে। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসবে তারা নিয়ে এসে হাত্তা ইয়াজলিসু মিনহু মাত্তাল বাসরি, একজন মুমিন যিনি মৃত্যু সজ্জায়, তারা পাশে এসে বসবে না, তারা একটু দূরে বসবে। কত দূর দূরে? যেখান থেকে সেই নেককার মুমিনকে দেখা যায়, দূরে বসবে। হাত্তা নাজালা হাত্তা ইয়াজিআ মালাকুল মাউতি, এমত অবস্থায় মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এসে ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, মৃত ব্যক্তি নেককার বান্দা যিনি সারা জীবন ভালো আমল করছে, তার মাথার পাশে বসবে, মাথায় হাত বুলিয়ে দিবে, বলবে কি জানেন? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রাব্বিকি, উখরুজি ইলা রাব্বিকি গায়রু গাদবানিন। তিন রাওয়ায়াতে তিন ধরন আছে। হে পবিত্র আত্মা,
আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে বাহির হও। আরেক রাওয়ায়াত আছে ইরজিই ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে বাহির হও। আরেক বর্ণনায় আছে উখরুজি ইলা রহমানি ওয়া হুয়া আলাইকা গায়রু গাদবান, তুমি রহমানের দিকে চলো, যে রহমান আলাইকা গায়রু গাজবান, তোমার উপর অসন্তুষ্ট নয়। তুমি সেই আল্লাহর দিকে চলো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এরকম মাথায় হাত বুলিয়ে দিবে। জানেন সেই মুমিনের অন্তর থেকে, দেহ থেকে রূহ কিভাবে বাহির হবে? রাসূল হাদিস বলতেছে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফাইইস সিকাই, বলে তাসিলু তাখরুজু, তার আত্মা দেহ থেকে বাহির হবে। মুমিনের আত্মা রূহ দেহ থেকে বাহির হবে কি রকম? বলে কামা তাসিলুল কতরাতু মিন ফাইইস সিকাই, এই যে আমরা পানি খাই, গ্লাসের মধ্যে যে পানির ফুটা থাকে, এই ফুটা যদি গ্লাস যদি এরকম উল্টাই কতক্ষণ সময় লাগে বলেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড? কষ্ট হয়? সেকেন্ডের মধ্যে যেমন গ্লাস থেকে পানি টপকে পড়ে যায়, কোনো ক্ষতি হয় না, কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে একজন দিনদার নেককার মুমিনের অন্তর থেকে দেহ মুহূর্তের মধ্যে বাহির হয়, তার বিন্দু মাত্র কষ্ট হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমান থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, পরকালীন জীবনের জন্য তুমি ভয় করিও না, আর যা কিছু পরিবারের মধ্যে রেখে যাইতেছো দুনিয়ায়, ওয়ালা তাহজানু, তার জন্য তোমাকে দুশ্চিন্তাও করতে হবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতেও তোমার অভিভাবক, পরকালীন জীবনেও মুমিনের অভিভাবক। আল্লাহ তাখাফু, কবরের জীবন নিয়ে তোমাকে আতঙ্কের মধ্যে থাকতে হবে না। একজন মুমিনকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা আসেন, ইয়াকুলু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির, একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নকির। তারা এসে কোথায় বসে? মৃত ব্যক্তির পাশে বসে। তাদের আকৃতি নিয়ে এখানে আলোচনা হয়েছে, কিরকম হবে তারা। মুমিন বান্দার পাশে বসে বলবে মার রাব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ, যদি মুমিন হয়, সেই যদি সত্যিকার নির্ভেজাল ঈমান যদি অন্তরে লালন করে, কবরে গিয়েও সে সঠিক উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব কে? তা আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম কি ছিল? ইসলাম। ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে একটা আকৃতি দিবে, যাকে ইতিপূর্বে দুনিয়াতেই ধর্মের প্রসারের জন্য তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, একে চিনো? বলে হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাদের একমাত্র নবী, আমাদের সকলের হৃদয় স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন ফেরেশতা দুইজনে বলবে অমানিদুরিকা, তোমার রব যে আল্লাহ, ধর্ম যে ইসলাম, নবী যে তোমাদের ধর্ম প্রচারক, এটা তুমি কিভাবে জানলা? ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহি, আমি পৃথিবীতে নিয়মিত কোরআনুল কারীমে তিলাওয়াত করতাম, আমি নিয়মিত কোরআন তিলাওয়াত করতাম, কোরআন পড়েছি, কোরআন নিয়ে আমি রিসার্চ করছি, গবেষণা করেছি। ফাসাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি কোরআন বিশ্বাস করলাম এবং কোরআনের উপর ঈমান আনলাম। কোরআন আমাকে বলছে আমার আপনার রব আল্লাহ, আমাদের ধর্ম একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, আর যিনি এই ইসলাম ধর্ম নিয়ে শেষ দিনে এসেছিলেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আসমান থেকে ফায়ুনাদি মুনাদিন, একজন আওয়াজ দিবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতাগণ, আমার এই বান্দা সারা জীবন কষ্ট করে জালেমের জুলুম সহ্য করে ঈমান থেকে বাহির হই নাই, আমার বান্দা, আমার মুমিন বান্দা উত্তর সঠিক দিয়েছে, অতএব দুনিয়ার এই অল্প দামের পোশাক পরে আমার বান্দা কবরে থাকবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, নেককার বান্দা মুমিন যারা, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের গালিচা বিছাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক
আল্লাহ তাআলা আমাদের নেককার মুমিনদেরকে পরিধান করাইবেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতমুখী একটা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ওয়ায়ুফসাহু লাহু সাবউনা যিরা, কবর কিন্তু আর 3.5 হাত থাকবে না, 3.5 হাত থাকবে না, সাবউনা যিরা, মুমিনের কবরকে আল্লাহ তাআলা 70 গজ প্রশস্ত করে দিবেন। কয় গজ? বলুন, এত বিশাল ঘর যদি লাইট না থাকে, ওয়ায়ুনাওয়ারু লাহু, সেখানে আল্লাহ তাআলা জান্নাতের বল ফিট করে দিবেন, কোনো ভয় নাই, জান্নাতি মানুষের কোনো ভয় নাই। ইউনাব্বিরু লাহু, সে কবরকে আলোকিত করা হবে, তার কবরের মধ্যে কোনো ভয় থাকবে না। তো এতদিন কিয়ামত হবে কখন? এতদিন পর্যন্ত সেই জায়গার জেগে জেগে বসে থাকবে। একটা মানুষকে যদি একটা কবরের মধ্যে, একটা ঘরের মধ্যে একাকে বন্দি রাখা হয়, সে ভয় পাবে না? দুশ্চিন্তা থাকবে না? এই জন্য ফেরেশতারা এসে বলবে, জান্নাতের গালিচে বিছাই দিলাম, জান্নাতের পোশাক পরাইলাম, এবার বলবে নুম কানামাতিল উরুস, দুলহান যেমন বিবাহের দিন যেরকম ঘুমায় আরাম বিছানায়, তুমিও এখানে শুয়ে পড়ো, ঘুমাও, তোমাকে কেউ ডাকবে না। লা ইউকিজুহু, সেই মুমিন ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে কেউ জাগ্রত করবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ঘুম থেকে জাগ্রত করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, خصوصا على إمام الأنبياء والمجتبى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى قال: وعزتي لا أجمع على عبد الأمنين ولا أجمع له الخوفين. إذا أمني في الدنيا أخفته يوم القيامة، وإذا خافتني في الدنيا آمنته يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. توحیدک امانہ سینوں میں ہمارا، آسان نہیں مٹانا، نام و نشان ہمارا، بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. محبت ذکر کری لا الہ الا اللہ، لا الہ الا اللہ. جس دور اپنا ذاتی دنیا، اب ہم و زمانہ بھول گئے، اوروں کی کہانی یاد رہا، ہم اپنا فسانہ بھول گیا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا. تکبیرت اور بھی کہتی ہے مسجد کے فضا میں، اے مسلم جس ضرب سے دل ہل جاتی ہے، وہ ضرب لگانا بھول گیا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم. সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে পবিত্র সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোচ্চ বরকতময় পবিত্রময় জায়গায় আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়াতান আমরা সকলে একবার কলিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসাল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কুরআনুল করিমের 20তম পারা সূরাতু আন-নামল এর 89 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব
রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে কুদসি আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির কল্যাণ হয়, উপকারী হয় এমন কিছু কথা আমার জবান থেকে বলার, আপনারা যারা শুনবেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আপনাদের স্মরণ থাকার কথা, আমরা বিগত প্রায় 5টি জুমা ধরে মহান একটি নিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা। ইনশাল্লাহ বিষয়টা অনেক লম্বা, নিয়ত আছে আজকে বিষয়টা সমাপ্ত করার, যতটুকু পারি সংক্ষেপে বলে এই বিষয়টা শেষ করে দিব। আল্লাহ তাআলা স্বল্প সময়ের মধ্যে যেন আমাদেরকে বরকত দান করেন, সকলে বলে আমিন। জীবন আমাদের দুইটা, আমাদের হায়াত জীবন কয়টা? দুইটা। একটা হলো দুনিয়াবি হায়াত আর একটা হলো উখরবি হায়াত। আমরা বাংলাতে বলি ইহকাল পরকাল। ইসলাম আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপত্তার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলোরও শিক্ষা দিয়েছেন। প্রশ্ন হলো, কোন জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে? কি ইহকাল জীবন নিরাপত্তা নাকি পরকাল জীবন নিরাপত্তা? আপনাদের কি মনে হয়, শুধু এক জীবনের নিরাপত্তা ইসলাম দিছে নাকি উভয়টার, ইহকাল এবং পরকাল উভয় জগতের জীবনের নিরাপত্তা পৃথিবীতে যদি কোনো ধর্ম দিয়ে থাকে সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আমি ভূমিকা না রেখে সরাসরি আলোচনায় প্রবেশ করি। গত জুমায় ইহকাল জীবনে আমরা কিভাবে নিরাপদে বসবাস করতে পারবো তার 3টা পদক্ষেপের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি কোনো ব্যক্তি নিজের জীবনের নিরাপত্তা দুনিয়াতে চায়, তার ব্যক্তি নিরাপত্তার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো নির্ভেজাল ঈমান আনতে হবে। এমন একত্ববাদ আল্লাহর স্বীকার করতে হবে যেখানে কোনো শিরিক থাকতে পারবে না। সূরা নিসা 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন। সূরা আনআম 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নির্ভেজাল ঈমান গ্রহণ করবে, যাদের ঈমানে কোনো বেজাল নাই, শিরিক নাই, বেদাত নেই, এরা দুনিয়াতে নিরাপদে থাকবে এবং হেদায়েত প্রাপ্ত যারা নেককার সালেহিনদের অন্তর্ভুক্ত হবে। এটা হলো ব্যক্তি নিরাপত্তা। আমি আপনি নিরাপদ থাকার জন্য আমার আপনার ঈমান খাঁটি হতে হবে। দ্বিতীয় নম্বর, আমার পরিবার, আমার সমাজের নিরাপত্তা। ইসলাম বলতেছে, আমাদের ধর্ম আমাদের শিক্ষা দিতেছে, যদি আমি চাই আল আমনুল আইলিয়া, পারিবারিক নিরাপত্তা, পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমাদের একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপের নাম হলো আল ইজতিনাবু আনিল মাসিয়া। সামাজিক প্রকাশ্য যে সমস্ত বেহায়া গুনাহ হয় সেগুলো থেকে নিজের পরিবারকেও দূরে রাখবো। সমাজে যদি এরকম কোনো অন্যায় গুনাহ হয়, সামাজিকভাবে আমরা এর প্রতিরোধ গড়ে তুলব। কারণ সামাজিকভাবে যদি অন্যায় হয়, এজন্য নিরাপত্তাহীনতায় আমার পরিবার পুরা জাতিকেই পড়তে হবে। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুন নূর 19 নম্বর আয়াত আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সমাজে দেশের মধ্যে ফাহেশা বেহায়াপনা বাধাহীনভাবে যৌনাচার বেহায়াপনা প্রকাশ হোক, এগুলো যারা পছন্দ করে, সমর্থন যারা দেয়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে নিরাপদ থাকতে পারবে না, বিভিন্ন ধরনের আযাব, গজব এবং শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে আমরা যদি আমার পরিবারকে, আমার সমাজকে অথবা আমার দেশকে যদি আমরা নিরাপত্তায় রাখতে চাই, আমাদেরকে যৌথভাবে যে কাজটি করতে হবে, পরিবারকেও অন্যায় অনাচার থেকে বিরত রাখবো এবং সমাজে যেন কোনো বেহায়া, কোনো অবৈধ কাজ যেন প্রকাশ্য না হয়, এই জন্য আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব। তৃতীয় নম্বর, আমি আপনি যে ধর্ম আমরা অন্তরে লালন করি, যে ইসলাম ধর্ম আমরা অন্তরে লালন করি, আবেগ দিয়ে আমরা যেটাকে ভালোবাসি, এই ইসলাম ধর্ম যদি নিরাপত্তায় রাখতে চান, আমার ধর্ম নিরাপদ থাকুক, আমি নিরাপদেই ইসলামের বিধান পূর্ণাঙ্গভাবে আদায় করি, এটা যদি আমি আপনি চাই, তাহলে একটি কাজ, একটি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, যেটা নবী আমাদেরকে শিক্ষা দিছে, কোরআনও আমাদেরকে বলতেছে, হাদিসও আমাদেরকে শিক্ষা দিল। সেটা কি? আল ইত্তিহাদ, ঐক্য গড়ে তোলা। অনৈক্য থেকে আমরা দূরে থাকব। আমরা সমস্ত মুসলমানকে নিয়ে ঐক্য গড়ে তুলব। যদি ঐক্য গড়ে তুলতে পারি, আমার ধর্ম আমার কাছে নিরাপদ, আমার ধর্ম সমাজের কাছে নিরাপদ থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে নিরাপদ রাখার জন্য, ইসলামের দাওয়াত, দ্বীনের প্রসার যেন নিরাপদে সারা পৃথিবীতে করতে পারে, এই জন্য হুদায়বিয়ার সন্ধি গ্রহণ করেছিলেন। ঐক্যবদ্ধ হয়ে তারা বায়াত গ্রহণ করেছিলেন ১৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে। একই কথা কোরআন আমাদেরকে বলতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী ইসলাম ধর্মকে নিরাপদ রাখার জন্য তোমরা ঐক্য গড়ে তুলো। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। ইসলামের প্রসারের জন্য, ইসলামের বিধান অনুযায়ী আমি আপনি সমাজ পরিচালিত হওয়ার জন্য সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে বেদাতি, এগুলো দেখার সময় নেই। মূল বিষয়কে সামনে রেখে জাতীয় ঐক্য যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইসলাম এবং আমরা সবাই নিরাপদ থাকতে পারবো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল জামাআহ। আল্লাহ রাসূল বলেন, হে মুসলিম জাতি, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, তোমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজে বসবাস করো। ফাইন্নামা ইয়াকুলু যিবু আল গানামাল খাসিয়া। যদি অনৈক্য হও, তুমি যদি সামাজিক ভাবে না থেকে অসামাজিক যদি হয়ে যাও, শত্রুর আক্রমণের শিকার হবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তুমি যদি জাতীয় ঐক্য না হয়ে পৃথকভাবে যদি তুমি চাও তোমার মতাদর্শ বাস্তবায়ন করার জন্য, তুমিও ঠিকবে না, তোমার দলও ঠিকবে না। এই জন্য ইসলামকে জাতীয়ভাবে নিরাপদ রাখার জন্য সমস্ত মুসলিম জাতিকে সময় হয়েছে জাতীয় ঐক্য গড়ে তোলার। তাহলে ইহকালে আমাদের তিনটা পরিচয়, ব্যক্তি পরিচয়, সামাজিক পরিচয়, ধর্মীয় পরিচয়। এই তিন জীবনের জন্য আল্লাহ রাসূল তিনটা পদক্ষেপ আমাদেরকে শিক্ষা দিলেন।
কিন্তু এরপরে বুঝতে হবে এই দুনিয়া কি আমাদের আসল জীবন নাকি পরকালীন জীবন আসল জীবন। আমাদের পরকালীন হলো আসল জীবন, চিরস্থায়ী জীবন। এটা আমার কথা নয়, কোরআনের ভাষা। কোরআনুল করিম সূরাতুল আনকাবুত এর 37 নং আয়াত, 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, জীবন তো হলো দুনিয়াবী জীবন, আসল জীবন নয়। আসল জীবন তো পরকালীন জীবন। এই দুনিয়ার জীবন কি জানেন? লাহবু ওয়া লাইব, দুইটা শব্দ, খেলাধুলা এবং গান বাজনায় মানুষ দুনিয়াবী পার্থিব সুখের জন্য এটা কাটিয়ে দেয়। দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা আরেকটা সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। 26 নম্বর পারা সূরাতুল হাদীদ এর 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হে দুনিয়াবাসী, মুসলিম জাতি, ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার জীবন হলো খেলাধুলা, ওয়া যিনা, কিছুদিন, হ্যাঁ, এখানে পরিপাটি হয়ে থাকা, সাজ সজ্জা করা। প্রত্যেকে চায় আমি কিভাবে সুন্দর হব, আমার ড্রেসটা যেন সুন্দর হয়, আমার বাড়িতে যেন সবার থেকে সুন্দর হয়, একটা বাগান বাড়ি যেন আমি করতে পারি। সবাই তো এই মগ্নের মধ্যে থাকে। ওয়া তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন হলো এমন জীবন যেখানে মানুষ অহংকার অহমিকায় লিপ্ত থাকে। তাফাখুরুম বাইনাকুম, প্রত্যেকেই নিজ নিজ ধর্ম নিয়ে অহংকার করে, প্রত্যেকেই পরিবার নিয়ে, বংশ নিয়ে, দল নিয়ে বড়াই করে, নিজের যোগ্যতা নিয়ে বড়াই করে, অর্থ সম্পদ নিয়ে অহংকার করে। এই তো দুনিয়া। মসজিদ থেকে বাইরে হলে দেখবেন প্রত্যেকে বলে আমার এতখানি জমি আছে, এতগুলো টাকা আছে, হ্যাঁ, আমি অমুক বংশের মানুষ, আমি ওই দলের লোক। এই তো দুনিয়া। তাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার মধ্যে মানুষ অহংকারের মধ্যে সময় ব্যয় করে। ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ নিয়ে মানুষ অহংকার করে, সন্তান নিয়ে মানুষ অহংকার করে। তো দুনিয়াতে মানুষ তো এভাবে দুনিয়ার জীবন কাটায়। আল্লাহ বলতেছেন এই জীবন আসল জীবন নয়, এই জীবন আসল জীবন নয়। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়া দারুল করার, আল্লাহ বলতেছে আসল জীবন পরকালীন জীবন, আসল জীবন মৃত্যুর পরে যে জীবন। সম্মানিত হাজিরিন, তাহলে ইহকাল জীবনের ব্যক্তি সেফটির জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যেমন পদক্ষেপ ইসলাম আমাদের শিক্ষা দিলেন, ঠিক তেমনি ভাবে পরকালীন জীবনের নিরাপত্তাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন। পরকালীন জীবন শুরু হয় কখন থেকে? মৃত্যু থেকে। মৃত্যু হলো পরকালীন জীবনের প্রথম ধাপ। এরপরে কবর, এরপরে কিয়ামত, এরপরে জান্নাত। এই 4 স্তরের 4 পদের নিরাপত্তার শিক্ষাও ইসলাম আমাদেরকে দিলেন। আপনি মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা, সাকারাত, কষ্ট থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে কি করতে হবে? কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? মৃত্যুর সময় নিরাপদ মৃত্যু হওয়ার জন্য, কবরে নিরাপদে বসবাস করার জন্য, হাসরের ময়দানে নিরাপদে হিসাব নিকাশ শেষ করে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, একটা একটা পদক্ষেপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে সবগুলো কথা যেন আমি বলতে পারি সে তৌফিক দান করুন, আমিন। সূরা নিসা 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমল সালেহ, ভালো আমল যারা করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। তাহলে 1 নম্বর ঈমান, আমল সালেহ। আমল সালেহ কি? ভালো আমল কি? আমার দিকে খেয়াল করেন, ভালো আমল কি? নামাজ পড়া,
বলেন, রোজা রাখা ভালো আমল না? যাকাত দেওয়া ভালো আমল, হজ করা ভালো আমল, উমরা, তিলাওয়াত কোরআন। শুধু আমরা ভালো আমলকে এখানেই সীমাবদ্ধ রাখি। নামাজ, রোজা, যাকাত, হজ, সাদাকা, এখানে আমরা কিন্তু আমাদের আমলে সালেহকে সীমাবদ্ধ রাখি। অথচ আমলে সালেহ বলা হয় সুন্নাতুন নববিয়্যাহ, রসুলের আদর্শ মোতাবেক যে কোনো কাজকে বলা হয় ভালো আমল। হোক সেটা দুনিয়াবি কাজ, হোক সেটা উখরবি কাজ। যে কাজকে আপনি রসুলের আদর্শ সুন্নত মোতাবেক করবেন, সেই কাজকে বলা হয় আমলে সালেহ। আমরা আমলে সালেহকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখি। ন, আমলে সালেহ শুরু হবে রাষ্ট্র থেকে নিয়ে। রাষ্ট্র পরিচালনা করব কোন নিয়মে? যে নিয়মে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করলেন, এটা নামও আমলে সালেহ। রসুলের আদর্শ মেনে আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার নামও হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যদি আমি আপনি করি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদেরকে নিরাপদে আমাদের দেহ থেকে আমাদের জানবাহী করবেন। সূরাতুল ফজর 27 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি, হে প্রত্যাশিত আবৃত্তি নফস, তুমি তোমার প্রভুর দিকে যাও। নাফসুল মুতমাইন্নাহ এর ব্যাখ্যার মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেন। হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, যারা ভালো আমল করবে তাদের মৃত্যুটা কিভাবে হয়? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস বর্ণনা করেন। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি। একজন মুমিনের যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাত মুখী হওয়ার সময় যখন আসে, অর্থাৎ মৃত্যুর সময়, সাকরাত যখন শুরু হয়, মানুষের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবে, ইযা কানাল ইনকিতাউ মিনাদ দুনিয়া ওয়াল ইকবালু ইলাল আখিরাহ, মুমিন যখন দুনিয়া ত্যাগ করে আখিরাত মুখী হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে কিছু রহমতের ফেরেশতা নাজিল হয়। বিজুল ওয়াজুহি, চেহারাগুলো খুব সাদা সুন্দর। কাআন্না ওয়াজুহাহুম আশ-শামসু, তাদের চেহারা হবে সূর্য নিয়ে পরিষ্কার সুন্দর। মাহুম কাফনুম মিনাল আকফান, জান্নাতি কফন থাকবে তাদের হাতে, জান্নাতি কফন থাকবে। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ নিয়ে আসবে তারা নিয়ে এসেই হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, একজন মুমিন যিনি মৃত্যু সজ্জায়, তারা পাশে এসে বসবে না, তারা একটু দূরে বসবে। কত দূর দূরে? যেখান থেকে সেই নেককার মুমিনকে দেখা যায়, দূরে বসবে। হাত্তা নাজালা হাত্তা ইয়াজিআ মালাকুল মাউতি, এমত অবস্থায় মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এসে ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, মৃত ব্যক্তি নেককার বান্দা যিনি সারা জীবন ভালো আমল করছে, তার মাথার পাশে বসবে, মাথায় হাত বুলিয়ে দিবে, বলবে কি জানেন? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রাব্বিকি, উখরুজি ইলা রাব্বিকি গায়রু গাদবানিন। 3 riwayate 3 ধরন আছে। হে পবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভুর দিকে বাহির হও। আরেক রাওয়ায়াত আছে ইরজিই ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে বাহির হও। আরেক বর্ণনায় আছে উখরুজি ইলা রহমানি ওয়া হুয়া আলাইকা গায়রু গাদবান,
তুমি রহমানের দিকে চলো, যে রহমান আলাইকা গায়রু গজবান, তোমার উপর অসন্তুষ্ট নয়। তুমি সেই আল্লাহর দিকে চলো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এরকম মাথায় হাত বুলিয়ে দিবে। জানেন সেই মুমিনের অন্তর থেকে, দেহ থেকে রূহ কিভাবে বাহির হবে? রাসূল হাদিস বলতেছে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফাইইস সিকাই। বলে তাসিলু, তাখরুজু, তার আত্মা দেহ থেকে বাহির হবে। মুমিনের আত্মা, রূহ দেহ থেকে বাহির হবে। কি রকম? বলে কামা তাসিলুল কতরাতু মিন ফাইইস সিকাই। এই যে আমরা পানি খাই, গ্লাসের মধ্যে যে পানির ফুটা থাকে, এই ফুটা যদি গ্লাস এরকম উল্টাই, কতক্ষণ সময় লাগে বলেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড? কষ্ট হয়? সেকেন্ডের মধ্যে যেমন গ্লাস থেকে পানি টপকে পড়ে যায়, কোনো ক্ষতি হয় না, কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে একজন দিনদার নেককার মুমিনের অন্তর থেকে দেহ মুহূর্তের মধ্যে বাহির হয়, তার বিন্দু মাত্র কষ্ট হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মৃত্যুর কষ্ট থেকে আমরা নিরাপদ থাকার জন্য আমাদেরকে এখন থেকে আমল সালেহ করতে হবে। নির্ভেজাল ঈমানের সাথে সাথে আমল সালেহ করতে হবে। আমল সালেহ, আমি আবারও বলছি, আমল সালেহ মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, পারিবারিক কাজেও আমল সালেহ আছে। অর্থাৎ যে কোনো কাজকে, এমনকি ব্যবসা হোক, মানুষের সাথে লেনদেন হোক, যে কোনো কাজ নবীর আদর্শ মতো করলে সেটা কি হয়ে যায়? আমলে সালেহ হয়ে যায়। আপনারা জানেন আমরা যে টয়লেটের মধ্যে সময় ব্যয় করি প্রয়োজন সারার জন্য, এটা যদি রাসূলের আদর্শের মতো করি, সেখানে 10 মিনিট 20 মিনিট যত সময় আমরা ব্যয় করি সেটাও আমলে সালেহ, ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য প্রত্যেকটা আমল নবীর আদর্শের মতো করলে সেটা আমলে সালেহ হয়ে যায়। তাহলে আমলে সালেহ করলেই চিরস্থায়ী জীবনের প্রথম ধাপ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। মৃত্যুর পরে দ্বিতীয় ধাপ হলো কবরের, সে কবরের আযাব। এটা আপনারা সবাই জানে কবরের মধ্যে কি শাস্তি হবে ফাজর ফুজ্জারদের। সে কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে নিরাপদে থাকার জন্য আমাদেরকে আমলে সালেহ করতে হবে। দুনিয়াতে যদি আমরা আমলে সালেহ করি, কবরের মধ্যে আমাদের শাস্তি হবে না। সূরাত হামিম সাজদা এর 30 থেকে 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, দুনিয়াতে যারা এই কথার সাক্ষ্য দিল, আমান্না, আমরা ঈমান আনলাম, সুম্মা ইসতাকামু, ঈমান আনার পরে ঈমানের উপর তারা অটল ছিল, যতই বাধা আসুক না কেন তারা কোনো বাধা উপেক্ষা না করে সঠিক ইসলামের উপর তারা অটল ছিল। এরকম ব্যক্তি যখন মৃত্যু শয্যায় হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আসমান থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, পরকালীন জীবনের জন্য তুমি ভয় করিও না, আর যা কিছু পরিবারের মধ্যে রেখে যাইতেছো দুনিয়ায়, ওয়ালা তাহজানু, তার জন্য তোমাকে দুশ্চিন্তাও করতে হবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতেও তোমার অভিভাবক, পরকালীন জীবনেও মুমিনের অভিভাবক। আল্লাহ তাখাফু, কবরের জীবন নিয়ে তোমাকে আতঙ্কের মধ্যে থাকতে হবে না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাও আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বুযিআল মাইয়িতু আলা কবরিহি ইয়াতিহি মালাকানি, একজন মুমিনকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা আসেন, ইয়াকুলু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু আন নাকির, একজনকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নকির। তারা এসে কোথায় বসে? মৃত ব্যক্তির পাশে বসেই। তাদের আকৃতি নিয়ে এখানে আলোচনা হয়েছে, কিরকম হবে তারা। মুমিন বান্দার পাশে বসে বলবে, মার রাব্বুকা, প্রথম প্রশ্ন, তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ, যদি মুমিন হয়, সে যদি সত্যিকার নির্ভেজাল ঈমান যদি অন্তরে লালন করে,
খবর গিয়েও সে সঠিক উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব কে? তা আওয়াজ করে বলেন, কে রে? আল্লাহ। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলাম? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার ধর্ম কি ছিল? ইসলাম। ওয়ামা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে একটা আকৃতি দিবে, যাকে ইতিপূর্বে দুনিয়াতেই ধর্মের প্রসারের জন্য তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, একে চিনো? বলে, হাদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমাদের একমাত্র নবী, আমাদের সকলের হৃদয় স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন ফেরেশতা দুইজনে বলবে, ওমান ইউদরিকা, তোমার রব যে আল্লাহ, ধর্ম যে ইসলাম, নবী যে তোমাদের ধর্ম প্রচারক, এটা তুমি কিভাবে জানলা? ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহি, আমি পৃথিবীতে নিয়মিত কোরআনুল কারীম তিলাওয়াত করতাম, আমি নিয়মিত কোরআন তিলাওয়াত করতাম, কোরআন পড়েছি, কোরআন নিয়ে আমি রিসার্চ করছি, গবেষণা করেছি। ফাসাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি কোরআন বিশ্বাস করলাম এবং কোরআনের উপর ঈমান আনলাম। কোরআন আমাকে বলছে আমার আপনার রব আল্লাহ, আমাদের ধর্ম একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, আর যিনি এই ইসলাম ধর্ম নিয়ে শেষ দিনে এসেছিলেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আসমান থেকে ফায়ুনাদি মুনাদিন, একজন আওয়াজ দিবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতাগণ, আমার এই বান্দা সারা জীবন কষ্ট করে জালেমের জুলুম সহ্য করে ঈমান থেকে বাহির হই নাই, আমার বান্দা, আমার মুমিন বান্দা উত্তর সঠিক দিয়েছে, অতএব দুনিয়ার এই অল্প দামের পোশাক পরে আমার বান্দা কবরে থাকবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, নেককার বান্দা মুমিন যারা, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের গালিচা বিছাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আল্লাহ তাআলা আমাদের নেককার মুমিনদেরকে পরিধান করাইবেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত মুখী একটা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, ওয়ায়ুফসাহু লাহু সাবউনা যিরা, কবর কিন্তু আর 3.5 হাত থাকবে না, 3.5 হাত থাকবে না, সাবউনা যিরা, মুমিনের কবরকে আল্লাহ তাআলা 70 গজ প্রশস্ত করে দিবেন। কয় গজ? বলুন, এত বিশাল ঘর যদি লাইট না থাকে, ওয়ায়ুনাওয়ারু লাহু, সেখানে আল্লাহ তাআলা জান্নাতের বল ফিট করে দিবে, কোনো ভয় নাই, জান্নাতি মানুষের কোনো ভয় নাই। ইউনাওয়ারু লাহু, সে কবরকে আলোকিত করা হবে, তার কবরের মধ্যে কোনো ভয় থাকবে না। এতদিন কিয়ামত হবে কখন? এতদিন পর্যন্ত সেই জায়গার জেগে জেগে বসে থাকবে। একটা মানুষকে যদি একটা কবরের মধ্যে, একটা ঘরের মধ্যে একাকে বন্দি রাখা হয়, সে ভয় পাবে না? দুশ্চিন্তা থাকবে না? এই জন্য ফেরেশতারা এসে বলবে, জান্নাতের গালিচা বিছাই দিলাম, জান্নাতের পোশাক পরাইলাম, এবার বলবে নুম কানাউমাতিল উরুস, দুলহান যেমন বিবাহের দিন যেরকম ঘুমায় আরাম বিছানায়, তুমিও এখানে শুয়ে পড়ো, ঘুমাও, তোমাকে কেউ ডাকবে না। লা ইউকিজুহু, সেই মুমিন ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে কেউ জাগ্রত করবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ঘুম থেকে জাগ্রত করবেন। এরকম ঘুম খেলে হুজুর কষ্ট হবে না এরকম লম্বা সময় ঘুমাইলে? আপনাদের বলেছিলাম আসহাবে কাহাফ কত বছর ঘুমাইছিল, কষ্ট হয়েছে? মুমিন ব্যক্তি যদি আমরা এখানে না আমল সালেহ করি, না আমল করি, তাহলে চিরস্থায়ী জীবনের প্রথম ধাপও আমরা নিরাপদে পার করতে পারবো, দ্বিতীয় ধাপ কবরের জীবনেও আমরা নিরাপদ সে সময়টা কাটাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের এখন থেকেই সবগুলো কাজ নবীর আদর্শ মতো করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। চিরস্থায়ী জীবনের তৃতীয় ধাপ হলো কিয়ামত। এই কিয়ামতেও যদি আমরা নিরাপদে, আমাদের বিচারের কার্যক্রম হোক নিরাপদ, এটা যদি আমরা চাই, এখন থেকে আমাদের আমল সালেহ করতে হবে। সূরাতুন নামল 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দিবেন, ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদা, উড়ন্ত তুলা যেমন আছে
পাহাড়গুলো সেভাবে উঠতে থাকবে। সূরাতুল কারিয়া, আমি এখানে কিয়ামতের নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ওয়ায়াউমা ইয়াকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি পাহাড়, সেগুলো উড়ন্ত তুলার মতো উঠতে থাকবে। কেউ নিরাপদে থাকতে পারবে না যখন সিংহায় ফুঁক দিবে। ইল্লা মান শাআল্লাহ, বলে সেই কিয়ামতের ভয়াবহতা, সেই কিয়ামতের শাস্তি থেকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পরিত্রাণ দিবেন, সে নিরাপদ কিয়ামতের সময়তে কাটাইতে পারবে। ইল্লা মান শাআল্লাহ থেকে কি, এখানে তাফসীর ইবনে কাসীরের মধ্যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। সর্বপ্রথম যার কথা বলা হয়েছে হলো আল মালাইকা, ফেরেশতারা কিয়ামতের দিন নিরাপদে থাকবে। দ্বিতীয় তাফসীরে বলা হয়েছে আল আম্বিয়াউ, আম্বিয়াগণ, নবীগণ, তারা কিয়ামতের আযাবে তারা পড়বে না, তারা নিরাপদ থাকবে। তৃতীয় নম্বরে বলা হয়েছে আশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা হকের জন্য জালেমের জুলুমের শিকার হয়ে নির্মমভাবে হত্যা শিকার হয়, যারা শাহাদাত বরণ করে, তারা কিয়ামতের এই অনুকূল পরিস্থিতি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রাখবেন। আর চতুর্থ নম্বর বলা হয়েছে আল মুমিনুনা সালিহুন, মুমিন সালেহ, নেককার মুমিন, যারা দুনিয়াতে আমল সালেহ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের এই ভয়াবহতা থেকে তাদেরকে নিরাপদে রাখবেন। কুরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজআই ইয়াওমাইযিন আমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে নেক আমল করবে, ভালো আমল করবে, ফালাহু খায়রুম মিনহা, দুনিয়াতে কষ্ট করে নেক আমল করবেন, এর চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ওয়া হুম মিন ফাজআই ইয়াওমাইযিন আমিনুন, তারা কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আযাব থেকে মুমিন যারা আছে তারা নিরাপদ থাকবে। সূরাতুল আম্বিয়া 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, লা ইয়াহজুনুহুম, নেককার মানুষ যারা আছে তাদের চিন্তার কোনো কারণ নেই। ফাজাউল আকবার, কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা থেকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিয়ামত নিয়ে তোমরা দুশ্চিন্তা করিও না, কিয়ামতের ভয়াবহতা থেকে আমি মুমিনকে নিরাপদ রাখবো, তবে একটা ওয়াদা করতে হবে, আল আমালুস সালেহ, আমরা দুনিয়াতে যতদিন জীবিত থাকবো, আমার জীবনে আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে রাসূলের আদর্শ মতো আমরা পরিচালিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা যদি এখন আমল সালেহ করি, কিয়ামতের ভয়াবহতা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। আশ্চর্য একটা হাদিস শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইবনে হিব্বান হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান, এই হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী, একজন নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আর একজন নাম হলো শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আন। হাদিসটি হাদিসে কুদসি, কথা আল্লাহর, শব্দ রাসূলের। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে, আর রাসূল আল্লাহ থেকে বর্ণনা করতেছেন। ওয়া ইজ্জতি, হাদিসের প্রথম শব্দ ওয়া ইজ্জতি, আল্লাহ নিজের সম্মান ইজ্জতের শপথ করে বলতেছেন, লা আজমাউ আলা আবদিন আল খাউফাইনি ওয়ালা আজমাউ লাহু আল আমনাইন, আমি আমার এক বান্দার মধ্যে দুইটা ভয় আর দুইটা নিরাপত্তা একত্রিত করব না। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলতেছে, লা আজমাউ আলা আবদিন আল আমনাইন, আমি এক বান্দার মধ্যে দুই নিরাপত্তা একত্রিত করব না। ওয়ালা আজমাউ লাহু আল খাউফাইন, দুইটা ভয় কোন ব্যক্তির মধ্যে একত্রিত হবে না। হুজুর বোঝা আসে না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে বলতেছেন, ইযা আমান্নি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বলতেছেন, যারা দুনিয়াতে আল্লাহ থেকে নিরাপদ নির্ভয়ে বসবাস করবে, খুব ভালো করে খেয়াল করবেন, যারা দুনিয়াতেই আল্লাহর ভয় অন্তরে না রাখে, নির্ভয়ে যার যা ইচ্ছা তাই করে বেড়ায়, আল্লাহর কোনো ভয় নাই, যখন মন চায় সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, হ্যাঁ, মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের নামে মিথ্যা মামলা, গুম হুম হত্যা যারা করে,
যারা আল্লাহর ভয় অন্তরে না রেখে দুনিয়াতে যা মন চায় তা করে বেড়াবে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলতেছেন তারা কিয়ামতে নিরাপদ থাকতে পারবে না, তারা কিয়ামতে খুব কঠিন অবস্থায় পার করবে। ওয়া ইযা খাফাতনি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে আমি আল্লাহর ভয় নিয়ে বসবাস করবে, দাড়ির মধ্যে হাত দেয় নাই আল্লাহর ভয়ে, ঘুষ খাই নাই কার বইয়ে? আল্লাহর বইয়ে। সুদ খাই নাই কার বইয়ে? আর বলেন না কার বইয়ে? জালেমের পক্ষে নিয়ে নেই আমরা কার বইয়ে? আল্লাহর বইয়ে। মদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা আমরা রাখি নাই কার বইয়ে? গণতন্ত্র আমরা করিও না, বিশ্বাস করি না কার বইয়ে? বলেন গণতন্ত্র আবার কার বইয়ে? গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, ইসলামে গণতন্ত্র নেই, আমরা এটা বিশ্বাস করি না, চর্চাও করি না কার বইয়ে? বলেন, আওয়াজ করে বলেন। যদি আল্লাহর বইয়ে যদি নাও করেন তাহলে করেন কি জন্য বলেন? তওবা বড় লাভ সুবহ বরকব দিল পুরা শৌকে গুনাহ, তওবা বড় লাভ সুবহ বরকব দিল পুরা শৌকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আ ইয়াজ ইস্তিগফার মা। এখন আপনারা সবাই সাক্ষ্য দিলেন হুজুর আমরা গণতন্ত্র করি না, বিশ্বাসও করি না কার বইয়ে? আল্লাহর বইয়ে। অথচ যেই দল গণতন্ত্র চর্চা করে সেই দলের নেতা আপনি, সমর্থক আপনি, কর্মী আপনি। এটা এক মুখে দুই কথা হয়ে গেল না? আমরা গণতন্ত্র করি না কার বই? বলেন। আমরা খেলাফত করি কাকে খুশি করার জন্য? ইসলামী হুকুমত চর্চা করি, বাস্তবায়ন করার চেষ্টা করি কাকে খুশি করার জন্য? আওয়াজ করে বলেন কাকে খুশি করার জন্য? এই দুনিয়া আসল জীবন নয়, এরপর একটা জীবন আছে, প্রত্যেকটা মুসলমানকে দাফে দাফে জবাবদিহি করতে হবে। এখনো সময় আছে, গণতন্ত্র থেকে বাহির হন, ইসলামী হুকুমতের পক্ষে থাকেন। আল্লাহ সবাইকে কবুল করুন। ক্ষমতার উৎসব কে? এই কি বলেন? আল্লাহ। আপনাদের সংবিধান বলতেছে ক্ষমতার উৎসব জনগণ। ক্ষমতার মালিক কে? আওয়াজ করে বলেন কে? মালিকাল মুলকি আল্লাহ। আমরা আল্লাহকে ক্ষমতার মালিক বানি, আল্লাহকে বিশ্বাস করি নির্ভয় এখানে থাকার জন্য, নাকি কিয়ামতে থাকার জন্য? কিয়ামতে নির্ভয় থাকার জন্য। আমরা খেলাফতে বিশ্বাসী আল্লাহর ভয়ে, গণতন্ত্রের বিরুদ্ধে আল্লাহর ভয়ে, আমরা মাদকের বিরুদ্ধে কার ভয়ে? আমরা জালেমের বিরুদ্ধে কার ভয়ে? বলেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাফাতনি ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পদক্ষেপ, ন্যায়ের পক্ষে, কি জন্য? আমার বইয়ে, আমার বইয়ে, আমার বইয়ে যদি গণতন্ত্র পরিত্যাগ করলো, আমার বইয়ে যাবতীয় অন্যায় থেকে ফিরে আসলো, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন তাকে কিয়ামতের দিন আমি নিরাপদ দিব, আমি নিরাপত্তা তাকে দান করব, আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। সুতরাং কিয়ামতের মাঠে নিরাপদে বসবাস থাকতে হলে হে আজিজ নগরের মুসলমান শুনে রাখেন, 100% সত্য কথা, কিয়ামতের মাঠে যদি নিরাপদ থাকতে চান আজকে থেকে গণতন্ত্রকে কবর দিয়ে দেন, খেলাফতের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি আর গণতন্ত্রকে কি করবেন? বয়স তো শেষ। এবার আসেন ইসলামী হুকুমতের দিকে আসেন, খেলাফতের দিকে আসেন। আমাদের প্রত্যেককে আল্লাহর আদালতে দাঁড় করাইতে হবে, দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি বলে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য তুমি কোনো ভূমিকা রাখছো কিনা, কি জবাব দিবেন তখন? আপনি যদি বলেন হুজুর আমি কিয়ামত বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, হাজার বিশ্বাস করি না, আপনার ব্যাপার আমার কোনো মন্তব্য নেই। হ্যাঁ, আপনি যদি দাবি করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমি ইসলাম ধর্ম লালন করি, আমি আল্লাহ মানি, কিয়ামত মানি, এটা যদি বলেন গণতন্ত্র থেকে বাহির হয়ে হুকুমতের দিকে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করার, আমিন। কয় ধাপ গেল? চিরকালীন জীবনের এক ধাপ মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসর। আরেকটা আছে কি? হুজুর বললাম মৃত্যু থেকে নিরাপদ থাকলাম, কবরেও নিরাপদ বসবাস করলাম, হাসরের মাটিও কি আমরা নিরাপদ থাকলাম, এরপরে যদি মারা যায় আবার জীবনটা উপভোগ করব কোন সময়? যদি কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষ করার পর আমরা যদি মারা যাই, হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন এরপর আর কোনো মৃত্যু নেই, এরপর আর কোনো। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় শেষ, বিষয়টা শেষ করার জন্য 2 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে।
কিয়ামত যখন হবে, ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার, জান্নাতবাসী যখন জান্নাতে আর জাহান্নামবাসী যখন জাহান্নামে চলে যাবে, ইউজাউ বিল মাউত, মৃত্যুকে আল্লাহ তাআলা নিয়ে আসবে। কাবশিন আমলাহু, একটা প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা মৌতকে নিয়ে আসবে। ইউকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম মধ্যবর্তী স্থান আরাফের মধ্যে আল্লাহ তাআলা সেটাকে দাঁড় করাইবেন। এরপর আল্লাহ তাআলা প্রথমে জান্নাতবাসীকে বলবে, হাল তারিফুনা মান হাযা, এই জান্নাতবাসী, এই জন্তুকে তোমরা চিনো? আপনারা আবার রাগ করেন না, হুজুর আপনি জান্নাতবাসী বলে ডান দিকে দেখান, জাহান্নামবাসী বলে এদিকে দেখান, কি জন্য? আসলে তো জান্নাতি ডানপন্থী, জাহান্নামীরা বামপন্থী, এজন্য এরা আমার ডানপন্থী, আপনারা বামপন্থী, উদাহরণ দিচ্ছি, আবার আপনারা কেউ জাহান্নামী না। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, হাল তারিফুনা মান হাযা, এই জন্তুকে তোমরা চিনো? ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, তারা ভালো করে লক্ষ্য করবে, খেয়াল করবে। সুম্মা ইয়াকুলুনা নাআম হাযাল মাউত, হাযাল মাউত, তখন জান্নাতবাসী ঐক্যবদ্ধ হয়ে বলবে, হ্যাঁ আল্লাহ চিনতে পারলাম, ইনি তো মৃত্যু। ওয়া ইয়া আহলান নারি হাল তারিফুনা মান হাযা, হে জাহান্নামবাসী, এই জন্তুকে তোমরা চিনো? ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, তারাও খুব ভালো দৃষ্টি দিয়ে দেখবে এবং বলবে, হ্যাঁ হাযাল মাউত, তিনি হলো, এই জন্তু হলো মৃত্যু। এরপর আল্লাহ তাআলা আদেশ ক্রমে ফায়ুসবাহু, সেই মৃত্যুকে আল্লাহ তাআলা জবাই দিবে, জবাই দিয়ে পানির মধ্যে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ বলবে, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউতা ওয়া ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউতা, হে জান্নাতবাসী তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা, তোমাদের মৃত্যু হবে না। হে জাহান্নামবাসী তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকবা, তোমাদেরও আর মৃত্যু হবে না। জান্নাতীরা চিরস্থায়ী জীবনে বসবাস করবে, আর জাহান্নামবাসীদের আফসোসের কোনো শেষ নেই। এই হাদিস শোনার পরে, এই হাদিস বলার পরে আল্লাহ রাসূল বললেন, ওয়াযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সম্মানিত হাজিরিন, এইজন্য আসুন, এখনো সময় আছে, এখনো আমাদের মৃত্যু হয় নাই। আল্লাহ তাআলা অপরশ দয়া, তিনি এখনো আমাদেরকে জীবিত রাখছেন। এই সময় যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা নিরাপত্তা বাস্তবায়ন করতে চাই, একটা আমল, দুইটা আমল আমাদের করতে হবে। এক নম্বর নির্ভেজাল ঈমান, দুই নম্বর আমল সালেহ। নির্ভেজাল ঈমান মানে আল্লাহকে জাত এবং গুণাবলী সহকারে বিশ্বাস করা, আর আমল সালেহ অর্থ আমার প্রত্যেকটা কাজ হবে নবীর আদর্শ মতো। আমার ব্যবসা, আমার লেনদেন, আমার সামাজিক চালচল, আমার রাজনৈতিক সবকিছু হবে কার মতো? রাসূলের আদর্শ মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে এবং পরকালীন জীবনের নিরাপত্তা নিয়ে যে আলোচনা করা হয়েছে, সর্বপ্রথম আমি গুনাহগারকে, আপনারা যারা ধৈর্য সহকারে শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।